তো এখন হচ্ছে বর্ষা সিজন, তো আপনারা অবশ্যই আসবেন মাছ বিচ। তো এখন পানি বেশি বেশি হয়ে যায় আর এনজয় করতে পারবেন। Bro, তুমি না পেলে তো মারা bro bro হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। কি অবস্থা সবাই? তো অনেকদিন পর হচ্ছে আমাদের গ্রাম থেকে হচ্ছে 10 কিলোমিটার দূরে আমাদের পাশের এলাকাতে হচ্ছে আমরা ভাই ব্রাদার মিলে হচ্ছে ঝর্ণাতে যাচ্ছি। তো ইদানিং হচ্ছে আপনারা জানেন প্রচুর গরম, তো আমরা হচ্ছে ভাই ব্রাদার মিলে সবাই মিলে হচ্ছে একসাথে আমরা ঝর্ণা যাচ্ছি। তো আজকে ঝর্ণাতে হচ্ছে কিভাবে যাব অবশ্যই পাঁচ হতে লাস্ট ভিডিওটা দেখতে হবে না টেনে। তো আপনারা আমাদের সাথে থাকুন আমরা কিভাবে যাচ্ছি। আর হ্যাঁ গাইস, এই ঝর্ণাতে যেতে হলে কিভাবে যাবেন তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তো শুরুতে হচ্ছে আমরা দিঘিনালা হয়ে হচ্ছে একদম কবাখালী জোন দিয়ে হচ্ছে আমরা চলে গেছি। তো আপনারা যারা নতুন আসবেন এই ঝর্ণাতে আসতে হলে তো অবশ্যই যারা নতুন বাইক রাইড করবেন তো অবশ্যই সাবধানে আসবেন, কারণ এই রাস্তাগুলো অনেক আঁকাবাঁকা রাস্তা। কারণ এই রাস্তা দিয়ে হচ্ছে সাজেক যাতায়াত ব্যবস্থা করা হয়, তো যাতায়াত করা হয়। আমরা অনেকক্ষণ বাইক রাইড করার পর প্রায় আমরা ঝর্ণা কাছাকাছি। সো গাইস, ফাইনালি হচ্ছে আমরা এখন 10 নম্বর ঝর্ণায় কাছাকাছি। তো অনেকদিন পর এনজয় করব। এই যে এখানে হচ্ছে আমাদের বাইকগুলো রেখে যাব। সো গাইস, আমরা হচ্ছে গাড়িগুলো এখানে আমরা রেখে যাব। তো এখান থেকে হচ্ছে আমরা 20-15 মিনিট হেঁটে যেতে হবে। তো আমরা হেঁটে যাওয়ার পর হচ্ছে আমরা ছোট্ট একটি বক্স নিয়েছি, তো বক্স দিয়ে হচ্ছে আমাদের গান চলতেছে। তো সবাই এনজয় করে আমরা চলে যাচ্ছি একদম ঝর্ণাতে। তো আর হ্যাঁ গাইস, যখন আমি ঝর্ণাতে যখন হেঁটে যাচ্ছি তো হেঁটে যাওয়ার পর আমি যেই রাস্তাটা দেখতেছি তো আসলে অনেক অনেক সুন্দর এই রাস্তাটা। সো আমরা যে সময় যাচ্ছি সেই সময় হচ্ছে আকাশের ওয়েদারটাও একটু অনেক সুন্দর ছিল। সো দেখুন গাইস, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে অনেক অনেক ভালো ছিল। তো একদম শুকনা অবস্থা, তো একদম বাতাসের অবস্থা দেখুন গাইস। তো আসলে ন্যাশনাল ভিউ অনেক অনেক সুন্দর। তো সবাই মিলে হচ্ছে আমরা একটু চিল করতেছি। সো এই যে অনেক সুন্দর। তো আমরা হচ্ছে গাইস ফাইনালি ঝর্ণায় কাছাকাছি। তো ঝর্ণাতে আসার পর হচ্ছে একটা পাহাড় সুরা দেখে আমার ভয় লাগছে। তো একদম ঝর্ণায় কাছাকাছি দেখুন, ঝর্ণাতে যেতে হলে আগে এই পাহাড় চূড়াতে আগে নামতে হবে। ফাইনালি ঝর্ণা চূড়াটা নামার পর হচ্ছে একদম ঝর্ণাটা দেখে আমি ক্যামেরা অন করে দিলাম। তো দেখুন গাইস, এটা হচ্ছে বাগাইহাট 10 নম্বর ঝর্ণা। তো সবাই এক নামে হচ্ছে পরিচিতি। তো এখন হচ্ছে গ্রীষ্মকাল, তো এখন এই সিজনে হচ্ছে আপনারা ঝর্ণাতে আসলে এই উপভোগ করতে পারবেন। তো দেখুন গাইস,
হচ্ছে বাগাইছাড়া 10 নাম্বার চুকনাচড়া ঝর্ণা। তো এখন হচ্ছে বর্ষা সিজন, তো আপনারা অবশ্যই আসবেন মাছবি। তো এখন পানি বেশি বেশি হয়ে যায় আর এনজয় করতে পারবেন। আসলে গাইস আমি প্রফেশনাল সিঙ্গার, গান গাইতে পারি না। তো আমার গানে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমরা হচ্ছে যখন ঝর্ণাতে গোসল করা শেষ, তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে দেখুন। তো এখন বৃষ্টি আসতেছে, তো আমরা হচ্ছে এখন গাছের নিচে। গাইস দেখুন পুরো অবস্থা খারাপ, ঝর্ণায় এসে হচ্ছে বৃষ্টি দেখতে পেলাম। গড়ি গড়ি বৃষ্টি থেকে আরো অনেক বেশি বড় বৃষ্টি হচ্ছে। তো যখন বৃষ্টি পানিও নামতেছে, তো ঝর্ণাটাও অনেক সুন্দর করে পানি নামতেছে। তো এই যে ঝর্ণাতে দেখতে পাচ্ছেন আপনারা অনেক লোক, তো ওরা হচ্ছে ঝর্ণাতে পানি বেশি দেখার কারণে হচ্ছে ওরা লাফিয়ে গেছে, তো অনেকে এনজয় করতেছে। আজকে ভিডিওটা গাইস কার কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তো এখন হচ্ছে বর্ষার সিজন, তো আপনাদেরকে আবার নতুন নতুন ঝর্ণা ভিডিও আপলোড দেওয়ার বা শেয়ার করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন একটি নেক্সট ব্লগে। তো আবার আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন নতুন ঝর্ণা ভিডিও দিতে পারি যেন।